হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো চালতার আচার। চালতার আচার কীভাবে বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চালটাগুলো আগে ভালো মতো কেটে তারপরে কিন্তু পানিতে ভিজিয়ে নিছি। আর কাটার সময় পানিতে না ভিজিয়ে নিলে কিন্তু আপনার চালতার আচারগুলো কালো হয়ে যাবে বা চালতাগুলোও কালো হয়ে যাবে। তো ভালো মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে তারপর ধুয়ে নিতে হবে। তো ধুয়ে আমি একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এই জন্য কালারটা এত সুন্দর আসছে। যদি একটু হলুদ দিয়ে সিদ্ধ করেন তাহলে কালারটা সুন্দর আসবে। একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। তো এখন দেখেন আমি কি পরিমাণ সিদ্ধ করছি, এরকম সিদ্ধ করে নিতে হবে। আর এই আচারটায় চালতাগুলো এখন আমি শিলপাটায় একটু থেতো করে নিব। থেতো করে নিলে আপনার আঁশগুলা যে থাকবে, আঁশগুলা ভিতরে মশলাগুলো ঢুকবে বা আচারটা খেতেও ভালো লাগবে। সেজন্য একটু থেতো করে নিতে হবে। আর এরকম চিকন চিকন করে কেটে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে যেহেতু সবুজ খোসা থাকে, সবুজ খোসাটা ছাড়িয়ে এর সামনেও কিন্তু একটা পর্দা থাকে, সাদা একটা পর্দা, দেখা যায় না, চোখে দেখা যায় না আর কি। তো এই পর্দাগুলো আপনি করে নেবেন, একটু দা দিয়ে ছাড়িয়ে নেবেন। আপনারা যদি পারফেক্ট চালতা কাটা দেখতে চান তাহলে আমার আরেকটা ভিডিও আছে চালতা কাটছি কীভাবে, সেই ভিডিওটা আপনারা ফলো করতে পারেন। তো এখন আমি এটা শিলপাটা একটু থেতো করে নেব। আর কাটাটাও কিন্তু জরুরি, পারফেক্টভাবে যদি না কাটতে পারবেন আর কাটতে পারেন তাহলে কিন্তু আপনার আচারটাও সুন্দর হবে না। তো এখন এগুলো আমি থেতো করার জন্য সরাসরি শিলপাটায় চলে যাব। শিলপাটায় কিন্তু থেতো করে নিতে হবে। চালতাগুলো আমার থেতো করা নিয়ে হয়ে গেছে, দেখেন আমি কিভাবে থেতো করে নিছি। এইভাবে থেতো করে নিতে হবে, একদম কিন্তু শিলপাটায় বেটে মিহি করে নিলে হবে না, এরকম করে থেতো করে নিতে হবে। তো আমি সবগুলো এরকম করে থেতো করে নিলাম, আমারটা এরকম হয়েছে। এখন এই চালতার আচারগুলো বানানোর জন্য সরাসরি চুলায় চলে যাব। আর এই আচারটা বানানোর সময় কিন্তু সরিষার তেল ইউজ করতে হবে, সয়াবিন তেল দিলে হবে না। আচারটা বানানোর জন্য চুলায় চলে আসলাম। তো এখন আমি দিয়ে দিলাম এখানে কিছু সরিষার তেল। আচারে কিন্তু একটু তেল বেশি লাগে, সেই জন্য তেলটা বেশি দিবেন। তো তেলটা গরম হয়ে গেলে এখানে কিন্তু আমি দিয়ে দিব 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটা হালকাভাবে একটু আমি ভেজে নিব। তো আমার শুকনো মরিচটা ভাজি করা হয়ে গেছে, এখন উঠিয়ে এখানে দিয়ে দিব তেজপাতা। শুকনো মরিচটা উঠিয়ে তেজপাতাগুলো দিয়ে দিছি। আর তেজপাতাটা একটু গরম হয়ে গেলেই আমি কিন্তু চালতাগুলো দিয়ে দিব। তেজপাতাটা গরম হওয়ার সাথে সাথে আমার চালতাগুলো দিয়ে দিতে হবে। এখন আমি চালটা সব চালটাই দিয়ে দিচ্ছি এখানে। চালতার আচার করা কিন্তু অনেক পরিশ্রম, সব আচারের চেয়ে চালতার আচারটা বানাইতে গেলে অনেক পরিশ্রম হয় বা অনেক সময় লাগে। অন্যান্য আচার বানাইতে সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। চালতাগুলো তেলে দেওয়ার পর তারপরে একটু নেড়ে চেড়ে নিছি, তেলের সাথে একটু মিক্সড করে নিছি। নেওয়ার পর এখানে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আর লবণ যেহেতু আমার আগে থেকে দেওয়া আছে, সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে নিয়েছিলাম, সেই জন্য এখন একটু কমিয়ে লবণ দিব। আর দিয়ে দিব মরিচের গুঁড়ি। তো মরিচের গুঁড়িটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমার আচারটা হবে আজকে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, সেই জন্য আমি মরিচের গুঁড়ি 1 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম। দিয়ে এখন এগুলো নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এখন এখানে অ্যাড করে দেব হলুদের গুঁড়ি। আগে থেকে কিন্তু আমার চালতাটা হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য এখন হলুদটা কমিয়ে দিলাম। আর দেখেন চুলার উপর কি একটা বৃষ্টি কালার চলে আসছে আচারটা। চুলার উপরে আমার যে কোনো রেসিপির কালার পচা দেখা যায়, আর চুলাই থেকে নামিয়ে নিলে সুন্দর আসে। যখন আমি এই আচারগুলা এই চালতাগুলা সিদ্ধ দেখিয়ে দিলাম যে সিদ্ধ করছি এরকম করে, তখন দেখলাম কালারটা কত সুন্দর আসলো। আর এখন চুলার উপর উঠাইছি, দেখুন কি বৃষ্টি একটা কালার আসছে। যখন আচারটা আমি চুলা থেকে নামাবো তখন দেখবেন আবার সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি দিয়ে দিব চিনি। চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার চালটা থেকে পানি ছেড়ে দিবে। আর পারফেক্ট সুন্দর কালারের যদি আচার দেখতে চান তাহলে কিন্তু ফুল ভিডিও দেখতে হবে।
দেখেন আমি কিভাবে বানাই। এই আচারের কালারটা পারফেক্ট হবে বা কালারটা খেতেও সুন্দর হবে, একদম স্কুলের গেটের মামাদের মতো স্কুলের গেটে যে বিক্রি করতো আচারগুলা সেরকম করে আচারটা বানিয়ে দেখাবো আজকে। এইভাবে আচার বানাইলে কিন্তু আপনার ছোটোবেলা আচার কিনা খাওয়ার মতো দৃশ্যটা মনে পড়ে যাবে। মিক্সড করে দিলাম আর দেখেন এই যে কী পরিমাণ পানি চলে আসতেছে, চিনিটা দেওয়ার সাথে সাথে পানি চলে আসবে। আমি এখন ভালো মতো নাড়বো আর পানিটা শুকিয়ে নেব। দেখেন এই যে পানি আসছে কীরকম, বারে বারে নাড়তে হবে আর পানিটা এইভাবে শুকিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পরেই কিন্তু এরকম পানি চলে আসলো। বারবার নাড়াচাড়া করার পর দেখেন আচারটার পানি শুকিয়ে আসতেছে। এই যে আমার আচারের পানি শুকিয়ে আসছে। আর এখন এখানে অ্যাড করে দিব আমি ভেজে রাখা জিরার গুঁড়ি। জিরাটা আমি একটু ভালো মতে ভাজি করে তারপর গুঁড়ি করে নিছি। তারপর দিয়ে দিব এখানে শুকনো মরিচের গুঁড়ি, শুকনো মরিচ যে ভেজে নিয়েছিলাম সেই শুকনো মরিচের গুঁড়িটা। আর এখানে অ্যাড করব এলার্জির গুঁড়ি, কিছু এলার্জির গুঁড়ি দিয়ে নিলাম। আর সাথে দিয়ে দিতে হবে এখানে মেথিটা গুঁড়ি করে নিয়েছিলাম আমি শিলপাটায় বেটে। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিতে হবে। আর কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, কড়াইতে যেন না লেগে যায় সেই জন্য কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। ভালো মতো নাড়াচাড়া না করলে কিন্তু কড়াইতে লেগে যাবে আর আপনার আচারটাও খেতে ভালো হবে না। সেই জন্য এখন কন্টিনিউ নেড়ে চেড়ে নিতে হবে। ভেজে রাখা গোমরির গুঁড়িটাও দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে নিব। তো ভাজি করতে করতে দেখেন এরকম কালার চলে আসছে, আরও কিন্তু কালার চলে আসবে, আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। আপনি যদি আচারটা ভালো মতো বানান, পারফেক্টভাবে বানান, তাহলে কিন্তু আচারটা আপনার ফ্রিজেও রাখা লাগবে না এবং কি রোদেও শুকাইতে হবে না। রোদে না শুকিয়ে ফ্রিজে না রেখেই এমনিতেই রাখতে পারবেন, এমনিতেই বছর করে খেতে পারবেন, কিন্তু আপনার আচার নষ্ট হবে না। কিন্তু আচার রাখার কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী যদি আপনি আচারটা রাখেন তাহলে আপনার আচারটা যেরকম বানাইছেন সেই রকমই থাকবে। তো আমার আচারটা প্রায় হয়ে আসছে, আর একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব। দেখেন এই যে একটু কিন্তু পানি নাই, আর তলাতেও কিন্তু একটু লেগে ধরে নাই, কন্টিনিউ নাড়াচাড়ার কারণে তলাতে লেগে ধরে নাই। তো আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। ফাইনালি আমার আচারটা রেডি হয়ে গেছে। আমারটা এরকম হয়েছে, একদম কিন্তু কড়া করে ভাজি করছি। আর এইভাবে ভাজি করে কিন্তু আপনাদের রোদেও শুকাতে হবে না এবং কি ফ্রিজেও রাখতে হবে না। আপনারা এভাবে বানিয়ে বাহিরে রেখে খেতে পারবেন। তবে আচার রাখার কিছু টিপস আছে, সেই টিপস অনুযায়ী যদি আপনি আচারটা রাখেন তাহলে আপনার আচারটা নষ্ট হবে না। আর আচার রাখার টিপস হলো, আপনি যখন আচারটা যে বক্সে রাখবেন বা বয়মে রাখবেন সেটা যেন রোদ্রে আগে থেকে শুকিয়ে নেওয়া হয়। শুকিয়ে নিয়ে সরিষার তেলটা একটু হাত দিয়ে বক্সটা একটু মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর ওই বক্সে আপনারা আচারটা রাখবেন আর আচারটা রেখে দিবেন। আর যখন আচারটা খাবেন তখন যেন বক্সের মুখটা বেশি সময় নিয়ে না খুলে রাখেন, তাহলে আপনার আচারটা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, নষ্ট হবে না। আর আচার কখনো নাফাক শরীরে বক্সের মুখা খুলে আচারটা খাবেন না, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে, উপর দিয়ে সিটি পড়বে বা অন্যরকম একটা অবস্থা, পচা একটা ভাব আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এইভাবে চালতার আচার বানানোরটা খুব কষ্টকর। চালতার আচার বানাতে গেলে বেশি সময় লাগে আর কষ্টও বেশি অন্য আচারের চেয়ে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।